আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মিনি অ্যাম্পলিফায়ার। তো এটার ওজন অনেক। এটা আমেরিকা থেকে নিয়ে আসছে এক মামা। তো এটা চার্জে দিলে চার্জ নেয় না, চালুও হয় না। তো এটা আজকে রিপেয়ার করে দেখাবো আপনাদের মাঝে। তো চলুন আমরা এখানে চার্জ দিয়ে দেখি। আচ্ছা, তার পূর্বে উপরে একটা রাবারের কভার আছে, কভারটা আমরা খুলে নিব। তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর করে প্রোটেকশন দেওয়া রয়েছে, সুন্দর একটা রাবার প্যাকের মধ্যে করা। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের রাবারটা আমি খুলে নিলাম। তো এটা হলো আমাদের মূল যে অ্যাম্পলিফায়ার সার্কিট, এটা সাউন্ড বক্স। তো এই যে এই পাশে আমাদের চার্জিং সিস্টেম। তো চলুন আমরা এখানে চার্জিং ইন করে দেখি যে কোনো এলইডি বা জ্বলে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চার্জার ইন করেছি, তারপরেও কিন্তু কোনো ইন্ডিকেটর জ্বলছে না বা চালুও হচ্ছে না। দেখতে পাচ্ছি কোথাও কোনো ইন্ডিকেটর নেই। তো এটা এখন আমরা খুলবো, খুলে আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। তো বন্ধুরা উপরে যে একটা জালি ঢাকনা ছিল, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমরা এই যে নাটগুলো সব খুলবো। তো খুলে আমরা চেক করব যে এটাতে কি সমস্যা। তো আমি নাটগুলো সবগুলো এখন খুলে নিব। তো বন্ধুরা এই হলো আমাদের যে সার্কিট। তো এটার যে দেখতে পাচ্ছেন 7টা নাট রয়েছে। এই 7টা নাট খুলতে আমার প্রায় হাত ব্যথা হয়ে গেছে, প্রায় 10 মিনিট সময় লেগেছে। এত সুন্দর কোয়ালিটিফুল এবং এত টাইট করে এটা তৈরি করা। তো দেখতে পাচ্ছেন আমি এটা খুলে ফেলেছি। তো আমি ফার্স্টে ভেবেছিলাম এটা হয়তো একটা ব্যাটারি দিয়ে বা দুইটা ব্যাটারি প্যারালাল কানেকশনে, অর্থাৎ 5 ভোল্টে চার্জ হয় বা 5 ভোল্টে চলে, কিন্তু না, এটা দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি সিরিজ করা এবং এটা 5 ভোল্ট ইন করে ভোল্টেজ বুস্টিংয়ের মাধ্যমে এটা ব্যাটারি চার্জ করে 8.2 ভোল্টে এমনকি এভাবে চার্জ করে। তো আমরা চার্জে দিলেও আমাদের আসছে না বন্ধুরা, দেখতে পাচ্ছেন চার্জে দিলেও কিন্তু আমাদের জ্বলছে না। তো এখন আমরা এই ব্যাটারিটি ফার্স্টে খুলে ফেলবো। ব্যাটারিটি খুলে ফেলে আমরা ভোল্টেজটা চেক দিব। দেখতে পাচ্ছেন এটা এই যে ক্লিপ রয়েছে। এই যে বন্ধুরা ব্যাটারিটি খুলে ফেললাম। ব্যাটারিটি খুলে ফেলার পরে আচ্ছা, এখানেও ক্লিপ সিস্টেম, কিন্তু এটা গ্লু দিয়ে আঠা রয়েছে, এখানে থাক। তো এটাও ক্লিপ সিস্টেম। তো এটা খুলে ফেলে এখন আমরা ভোল্টেজটা চেক দিব যে আমাদের ভোল্টেজটা কত আসে, ব্যাটারি একদম জিরো কিনা। তো সাইডে আমি মিটার রাখলাম, আপনারা মিটারের দিকে একটু খেয়াল রাখুন। এখন আমি ব্যাটারি ভোল্টেজটা চেক দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা কিন্তু একদমই জিরো, অর্থাৎ কোনো জায়গা কোথাও কোনো ভোল্টেজ নাই, একদমই জিরো ভোল্টেজ। তো ব্যাটারিটা আমরা চার্জ উঠাবো, চার্জ উঠিয়ে তারপরে আমরা ট্রাই করব। তো আমি আমার ভোল্ট মিটার থেকে এটা যেহেতু সিরিজে ইউজ করা, তো ভোল্ট মিটার থেকে আমি আচ্ছা যদি ব্যাটারিটা খুলে নেওয়া যায় সেক্ষেত্রে আমাদের আরও বেস্ট হবে। তো বন্ধুরা এই যে ব্যাটারিটা আমি খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এটা 800 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, দুইটা সিরিজ করা সম্ভবত। আচ্ছা, ব্যাটারিটা আমরা খুলে নিয়েছি। এখন এটা আমরা চেক করব। ব্যাটারিটা যেহেতু একদম জিরো ভোল্টেজ, তো ব্যাটারিটা আমরা এখন চার্জ উঠাবো। তো বন্ধুরা আমি ফার্স্টে ভেবেছিলাম যেহেতু তিনটা কানেকশন, তিনটা তার বের করা আছে, ভেবেছিলাম এটা হয়তো সিরিজ কানেকশন করা। কিন্তু আমি যখন পিছন, আমার একটু সন্দেহ হলো, এই জন্য পিছন সাইডের যে একটা প্লাস্টিক ছিল, প্লাস্টিকটা খুললাম। তো খুলে ফেলার পরে দেখলাম যে এটা সিরিজ কানেকশন, সরি প্যারালাল কানেকশনে রয়েছে। ভেবেছিলাম যে সিরিজে রয়েছে, কিন্তু না, দেখতে পাচ্ছেন মাইনাস মাইনাস এক করা, অর্থাৎ সিরিজ প্যারালাল কানেকশনে রয়েছে। আমি আরেকটু শিওর হওয়ার জন্য এই ক্যাপটা খুলে নিব। আমি জাস্ট শিওর না, হয়তো আন্দাজে ব্যাটারি চার্জ দেওয়া যাবে না, এই জন্য আমি এটা খুলে নিচ্ছি। এটা সিরিজে নাকি প্যারালাল কানেকশনে আছে সেটা একটু শিওর হব। তো বন্ধুরা আমি এবার 100% শিওর হলাম। তো দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ পজিটিভ সিরিজ প্যারালাল কানেকশন করা এবং নেগেটিভ নেগেটিভ এখানে প্যারালাল কানেকশন করা। কিন্তু এখানে তিনটা তার কেন দিয়েছে, হয়তো একটা আমাদের এখানে যেহেতু অনেক ভালো কোয়ালিটি, হয়তো এখানে ওই ব্যাটারি লেভেলের জন্য একটা দিয়েছে বিএমএস হিসেবে। তো এটা আমি জাস্ট এখন চার্জ উঠাবো। তো আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে এই যে 4.6 ভোল্টেজ করে নিয়েছি। এখন এটা আমরা ব্যাটারি শর্ট দিব। তো নেগেটিভটা এই যে সরাসরি আমি এখন নেগেটিভটা সরাসরি এখন নেগেটিভে ধরবো। আচ্ছা, এটা বাদেও আমি আরেকটা ভাবে চেক করতে পারি, দেখতে থাকুন বন্ধুরা। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ক্যাট 6 কেবলের একটি ভিতরের অংশ, তামা। তো এটা আমি যে এখানে কানেক্টর বানিয়ে নিচ্ছি। কানেক্টর সরাসরি লাইন দেওয়া যাচ্ছে না, জাস্ট প্লাস মাইনাস আমরা এভাবে কানেকশনটা বের করে নিলাম। তো এখন আমরা এই যে কালোটা আমাদের নেগেটিভ, কালোটা নেগেটিভে দেবো এবং লালটা, এই যে লাল প্রুফটা, এটা আমাদের পজিটিভ। তো এই যে আমরা পজিটিভে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে চার্জ নেওয়া শুরু করেছে। প্রায় 1 এম্পিয়ার রেটিংয়ে চার্জ নিচ্ছে। আমি আমার পাওয়ার সাপ্লাই 1 এম্পিয়ারেই সেট করা রয়েছে। তো চলুন এটা ফুল চার্জ করে দেখি। আচ্ছা, তার আগে আমি একটু শিওর দেখাই যে আগেও আমি ভোল্টেজটা চেক করে নিয়েছিলাম, কোনো ভোল্টেজ ছিল না কিন্তু। তো মিটারের দিকে আপনারা খেয়াল রাখুন, আমি চার্জে দেওয়ার আগে এবং পরে ভোল্টেজটা চেক দিব।
দেখতে পাচ্ছেন আমি জাস্ট টাচ করার সাথে সাথেই 3.28 ভোল্টেজ চলে এসেছে। এখন আমি এটা ফুল চার্জ করব। আগে কিন্তু একদম 0 ভোল্টেজ ছিল, তো এটা অনেক দীর্ঘদিন হয়তো পড়েছিল, এজন্য ব্যাটারিটা একদম ডিসচার্জ হয়ে গেছে। তো প্লাস মাইনাস দেখে এখন আমরা এই যে এটা চার্জ দিয়ে নিব। তো বন্ধুরা এই যে এভাবে আমরা চার্জ দিয়ে নিচ্ছি। তো আমাদের এটা চার্জ হোক, ততক্ষণে আমরা অন্য কাজ করি। এটা আমাদের ব্যাটারিটা চার্জ হোক, তারপরে আপনাদের সামনে ভিডিও আসতেছে। তো বন্ধুরা আমি ব্যাটারিটা প্রায় 2 এম্পিয়ার রেটে চার্জ করলাম, তারপরেও চার্জ কিন্তু স্লো উঠতেছে। তো হয়তো অনেক দিন ধরে ব্যাটারি বসেছিল এই জন্য। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন। আমি এতক্ষণ ধরে চার্জ করলাম, প্রায় 20 মিনিট ধরে চার্জ করার পরেও 3.5 ভোল্ট, মানে চার্জ একদমই স্লো উঠতেছে। তো হয়তো এম্পিয়ার এখানে বুস্ট করে, এখানে যেহেতু অনেকগুলো কয়েল দেখতে পাচ্ছি, এখানে যে স্টক যে ব্যাটারি চার্জিং সিস্টেম, হয়তো এখানে এম্পিয়ার আরও বুস্ট করে বা ভোল্টেজ বুস্ট করে তারপরে এটা চার্জ করে। তো এটা আমি এখন যেহেতু 3.5 ভোল্টেজ হয়েছে, এখন ব্যাটারিটা আমি এখন লাগিয়ে দিব। তো ব্যাটারিটা ঠিক যেভাবে ছিল এখন সেভাবে এখন ইনস্টল করে দিব। দেখতে পাচ্ছেন ব্যাটারিটা ইনস্টল করে দিলাম। এখন ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দিব। ব্যাটারি কানেক্টরটা ঠিক যেভাবে ছিল সেভাবে এখন ইনস্টল করে দিব। সার্কিটটার কোয়ালিটি অনেক ভালো। আমেরিকার তৈরি, হয়তো মেড ইন চায়না লেখা, কিন্তু নিয়ে আসছে আমেরিকা থেকে। এটার কোয়ালিটি অনেক ভালো। তো বন্ধুরা লাইন দিলাম। আচ্ছা, এটার অন অফ সুইচটা কোথায়? এই যে এটা অন করে দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে। লাইট অফ করে দিই। দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। ওয়াও, এটাতে মনে হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটাও রয়েছে বন্ধুরা। আচ্ছা, একটু দেখাই। এটা এই যে পাওয়ার ব্যাংক সিস্টেম, তার মানে যে ওয়্যারলেস প্যাড রয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সহ, মানে তারবিহীন চার্জ। অনেক ভালো সিস্টেম, মানে পাওয়ার ব্যাংক হিসেবেও ইউএসবি পোর্ট দিয়ে ইউজ করা যাবে, আবার এটাতে ওয়্যারলেস চার্জারও রয়েছে। তো আমরা মোটামুটি এটা কমপ্লিট। ব্যাটারিটা একদম ডিসচার্জ হয়ে গেছিলো, ব্যাটারিটা চার্জ করলাম। তো এটা আমি আবার অফ করে দিই। দেখতে পেলেন এটা কিন্তু অফ হয়ে গেল। তো আমি এটা এখন ঠিক যেভাবে ছিল সেভাবে পুনরায় বসিয়ে দিব। তো আপনারা ঠিক যেভাবে ছিল সেভাবে এই যে আমি এটা ইনস্টল করে দিলাম। এটা কোয়ালিটি খুবই ভালো। আমি আজ পর্যন্ত যত অ্যাম্পলিফায়ারগুলো খুলেছি, মানে মিনি অ্যাম্পলিফায়ার, এর মতো কোয়ালিটি দেখিনি। অনেক ভালো কোয়ালিটির একটি সাউন্ড বক্স। তো এটা এই যে নাটগুলো ছিল, এখন এটা আবার আমরা ইনস্টল করে দিব। 7টা নাট রয়েছে বন্ধুরা। এই 7টা নাট খুলতে গিয়ে আমার প্রায় 10 মিনিট মতোই সময় লেগেছে 7টা নাট খুলতে। তো বন্ধুরা আমি এই যে নাট সবগুলো লাগিয়ে দিলাম। তো বন্ধুরা এক এক করে আমি শর্টগুলো নাট এখন লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি শর্টগুলো নাট লাগিয়ে দিয়ে তারপরে ফাইনাল টেস্টটা করব। তো দেখতে থাকুন। তো বন্ধুরা আমি সবগুলো নাট একত্রে লাগিয়ে নিয়েছি। এখন যে উপরে যে স্টিলের যে ঝাঁকনিটা রয়েছে, এটা আমরা এখন সুন্দরভাবে লাগিয়ে দিব। তো এটা ঠিক যেভাবে লাগানো ছিল আমরা সেভাবে লাগিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন এটা আমি খুব সুন্দর করে লাগিয়ে দিলাম। এই যে বন্ধুরা একদম ঠিক যেভাবে লাগানো ছিল সেভাবে এখন লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা যে রাবারের যে পর্দাটা ছিল সেটা এখন লাগাবো। তার পূর্বে এই যে আমাদের একটা ক্লিপ ছিল, ক্লিপটা ইনস্টল করব। বন্ধুরা ক্লিপটা মনে হচ্ছে, তো বন্ধুরা উপরে যে রাবারটা ছিল অর্থাৎ ঢাকনা রাবার, এটা এখন আমরা সুন্দরভাবে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা প্রোটেকশনের জন্য হয়তো দেওয়া হয়েছে, যেন হাত থেকে পড়ে গেলেও কোনো সমস্যা না হয়। এটা খুবই সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে, এত সুন্দর রাবার। আর এটা আটকানোর জন্য অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এই যে আলাদা ক্লিপ করে দেওয়া হয়েছে এর ভিতরে, এই যে এভাবে একদম সহজেই লেগে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ক্লিপ সিস্টেম, এটা অনেক আমার পছন্দ হয়েছে, অনেক সুন্দর সিস্টেম। তো এইভাবে এই যে আমি ক্লিপগুলো লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের রেডি হয়ে গেছে। তো এই যে আমাদের এটা এখন আমরা চালু করব এবং ব্লুটুথ সিস্টেম করে দেখব যে আমাদের এটা সাউন্ড কেমন। তার পূর্বে আমরা এখন চার্জার লাগিয়ে একটু চেক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এখন এই যে চার্জার লাগাবো। তো চলুন দেখি চার্জার লাগানোর পরে আমাদের কোনো এলইডি বা কিছু জ্বলে কিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার হাত সামনে দেখতে পাচ্ছেন এটি একটি মিনি ব্লুটুথ অ্যাম্পলিফায়ার সাউন্ড বক্স।
তো এটা আমাদের নষ্ট হয়েছিল, অর্থাৎ এটি চালু হতো না। তো আমরা চার্জে দিলে কিন্তু চার্জিং কোনো ইন্ডিকেটার শো করতো না। তো আমরা খুলে চেক করলাম যে ব্যাটারি একদম 0 ভোল্টেজ। তো ব্যাটারি একদম ডিসচার্জ হয়ে গেছিলো। তো আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে ব্যাটারি চার্জ করলাম। চার্জ করার পর এটা সম্পূর্ণ এটে দেওয়ার পরেও দেখি চার্জ নেয় না। তো আমি এটা আবারও খুললাম। তো খুলে আমি এই যে আমাদের যে সেকেন্ড পিসিবি থাকে চার্জিংয়ের জন্য, এটা বের করলাম। তো আমাদের সেকেন্ড পিসিবিতে ভোল্টেজ আছে, অর্থাৎ এখানে আমাদের যে চার্জিংয়ের জন্য 5 ভোল্ট ইন করতে হয়, সেকেন্ড পিসিবিতে 5 ভোল্ট ইন আছে, কিন্তু আমাদের পিসিবিতে 5 ভোল্ট ইন হচ্ছে না। তো আমি এটা প্রবলেম খুঁজে বের করলাম যে আমাদের এই যে এখানে অনেকগুলো কানেক্টর রয়েছে, তো কানেক্টর থেকে লাইন মিসিং ছিল। তো এটা লাইন আমি ঠিক করে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে। তো এটা 5 ভোল্ট এখন ইন করলে আমাদের এখানে চার্জিং শো করতেছে, এবং এটা কত এম্পিয়ারে চার্জ নিচ্ছে সেটি আপনাদের এখন দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি আমার চার্জিং পিনটা এখন ইন করব। তো দেখুন আমাদের এখানে খেয়াল করুন যে ইন করার সাথে সাথে আমাদের চার্জিং কিন্তু লোগোটা চলে আসছে, চার্জিং ইন্ডিকেটর। আমি উপরে লাইটটা অফ করে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চার্জিং ইন করার সাথে সাথে আমাদের এই যে চার্জিং ইন্ডিকেটর আসছে, এবং চার্জ নিচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমি আমার এম্পিয়ার মিটার লাগিয়েছি। তো সেটা একটু দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার এই যে ইউএসবি এম্পিয়ার মিটার। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ইনপুট ভোল্টেজ 5.18, অর্থাৎ 5 ভোল্ট ইনপুট হচ্ছে, এবং আমাদের এই যে এম্পিয়ার রেটিং দেখা যাচ্ছে 0.8, অর্থাৎ 800 মিলি এম্পিয়ার হিসেবে এটা চার্জ নিচ্ছে। এই যে 1 মিনিটে 27 মিলি এম্পিয়ার চার্জ হয়ে গেছে। এটা 800 মিলি এম্পিয়ারের ব্যাটারি। দেখুন বন্ধুরা 1 মিনিটে 28 মিলি এম্পিয়ার হয়ে গেছে। তো এটা আশা করি আমাদের ভালোভাবে চার্জ নিবে। তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। তো এই ধরনের সাউন্ড বক্স কিংবা অন্যান্য গ্যাজেট যারা রিপেয়ার করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।